জাল হগলে বাত্তাছেন নাকি গাছ পুরাটা ডুবে গেছে। প্রিয় দর্শক, আমরা এমন মনে করেন যে আমাদের হুসেনপুরের হাওরে চলে আসছি। দেন হুসেনপুরের হাওর, এটা হচ্ছে একটা খাল। এই খাল গেছে নরসুন্দর নদীর সাথে হয়তো লাগছে গে। আর এদিক দিয়ে করে রাখি এই চামড়াঘাট পর্যন্ত। দেখুন কি অবস্থা। এই তো ভালোই। আপনাদের এলাকা কি এটাই? তো পানি কিরম হয়েছে? বৃষ্টি টানা কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে ভাই? আনুমানিক 4-5 দিন। এই 4-5 দিনে কি ক্ষতি হয়েছে কেমন? ভালো ক্ষতি গেছে। তো অন্য অন্য জায়গার চাইতে আমাদের হোসেনপুর একটু কম হয়েছে মনে হয় না? অন্য অন্য জায়গাতে কম হয়েছে। কই যেতেছেন? গরু কিনছি হইন? কততে কিনছি হইন? 1,30,000। মাশাআল্লাহ, ভালোই কিনছেন। ভালো আছেন ভাই? এই তো ভালোই। পানি কি বেশি হয়ে গেছে নাকি ভাই? এই যে খালটা গেছে, খালটা এই পানিটাকে কোন জায়গায় যাইবো? স্রোত তো এদিকে নাকি? তো এই পানিটা কোন জায়গায় যাইবো? পানানো চামড়াঘাট যাবো গা। তাহলে এখন পানি যাওয়ার পথে আছে, তাহলে বড় সম্ভাবনা নাই। বৃষ্টি আসলে বলতেও পারে। তবে আমরা কোন গ্রামে আছি? বিলচাতল। সামনেই তো জগদল। এটাই জগদল বুঝছি, মানে আশপাশে আর কি। আশপাশে জগদল। গরু কিনে চুন? গরু ভাই বেচমু, কিনি বেচবেন? আচ্ছা ভাই। ভালো আছেন সবাই ভাই? ভাই ভালো আছেন? তো ভাই মাছ টাছ মাছ হইন? আমরা তো মাছের জায়গা এটা ভাই। মাছ থাকলো এবার খাওয়া নাই, মাছ নাই। মাছ কি সব যাইতাছে কেন আইতাছে এটা কইন? এটা উজাইতাছে মাছ, এখন বাইটেনের সময় না, বাইটেনের সময় হইলে পারতাম। ও তাহলে ফিশারি ডুবুক গেছে, আর ফিশারি ডুবছে, এবার অন্য ফিশারি ডুবছে না। না আমরা দোয়া করি ফিশারি না ডুবুক, বন্যা টন্যা না হোক, সবাই শান্তিতে থাকুক নাকি? আচ্ছা ভাই, দোয়া করবেন, সবাই লাগে দোয়া করবেন, বাংলাদেশ সবাই লাগে দোয়া করবেন। অনেকে আছে বন্যার লাগে বাইতে বাড়িতে পারতেছে না। প্রিয় দর্শক, আমরা বিলচাতল গ্রামের একটা সাইড দিয়ে এলাম। আর এই এলাকার মধ্যে আসার পরে যে এলাকার বায়াঞ্চির সাথে কিছু কথা বলে অন্তত কিছুটা জানতে পারলাম। আর পানির বিষয়ে, পানি আমাদের হোসেনপুরের ক্ষতিটা মোটামুটি কমেই গাছপালা ভাঙছে, কিন্তু পানির বন্যার সম্ভাবনা নাই। আল্লাহ হোক না হোক, আমরা এই এলাকাটার পানি আরেকটু ঘুরে দেখাই আপনাদের। ভালো আছো তোমরা? মাছ কি পাওয়া যায়? তো প্রিয় দর্শক, আমার খুব কাছের একটা ছোট ভাই ঠেলা জালিতে মাছ মারতেছে। চিন্তা করলাম যে মাছ কি লাগছে না ভাই, মাছ লাগছে দেয় তবে একটু, আমি আইতেছি। প্রিয় দর্শক ভাই, জাল দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, এই সিজনের মাছ দেখুন, এটাই প্রথম মাছ দেখালাম এই সিজনে। আর দেখুন এক প্রকার ভালো পানি হয়েছে এবারে, এই হলো অবস্থা। তো জাল কি ঠিক কথা? টেলা জালি না, তোর ট্রাক জাল না? তোমার নাম কি? বাপ্পি, তুমি প্রথম শিকারি না? শিকারি। প্রিয় দর্শক, আমি বিলচাতল গ্রামের যে রাস্তার পাশে আছি। আর রাস্তার পাশে দেন এই দিক দিয়ে মনে হচ্ছে হাওরের মতো হয়ে গেছে, মাছ ধরতেছে। আপনাদের দেখাইতেছি, আপনারা মাছ ধরাটা দেখেন। গ্রামের ছোট ভাইরা মাছ ধরতেছে। আর এদিক দিয়ে দেখেন না আরেকজন কাকা, উনিও মাছ ধরতেছে। সবাই জাল পাচ্ছে, গ্রামে যেভাবে মাছ মারে আর কি। এ ভাই মাছ পাইছুন? বৃষ্টির পানি বাড়াতে ছোট ভাইরা ফুটবল খেলতেছে, আনন্দ করতেছে। প্রিয় দর্শক, আবার আমরা এখন ঢুকবো ভিতরে একবার বিলে ঢুকবো। এই বিলের ভিতরে ভিউটা কেমন সেটা আপনাদের দেখাই। তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটারে কমেন্ট করে জানান যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে। আমরা এখন বিলের মাছ পথ দিয়ে বিলের মাঝখানে যাচ্ছি, সবাই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। প্রিয় দর্শক, আমরা এই পথে যাইতাম চাইছিলাম না, কাটা খোদা। তারপরেও চিন্তা করলাম যে এই আপনারা এই ভিউটা দেওয়া লাগিয়া আজকে একটু রিস্তা নেওয়া লাগে, যেহেতু ব্লগিং করি, ব্লগিং এর মাধ্যমে আপনাদের সব তুলে ধরি, নিজে উপভোগ করি আর কি। রাস্তার দুই পাশ দিয়ে পানি, হাওড় এলাকার রাস্তা দিয়ে যাইতেছি মনে হইতেছে আমরা।
প্রিয় দর্শক বিলচাতল আয় পড়ছি আমরা। বিলচাতল বিলের মধ্যে দেখুন যেদিকে চাই পানি আর পানি, এদিকে মাছ। কাকা ভালো আছেন? কি করুন কাকা? আত কেডি এটা কি বগা মারার? ও আচ্ছা 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 আচ্ছা। কি করুন কাকা? মাছ মারুন? জাল ওগুলো বার্তা শুন নাকি? ভালো আছো ভাই? কাকা আসসালামু আলাইকুম। কাকা এটা কি জাল ওগুলো ফিটিং দিয়ে শুন? এই অতদিন কি জালে ফুরি আসিন? তো প্রিয় দর্শক এই এলাকাটা মাছের রাজা। সবাই খালি কয় এই এলাকাত বলে আগে আইতে গেলে মাছের গন্ধ হতো, মাছ এরকম পরিমাণ আসিন। কিন্তু এই মাছ ধরার লাগিয়া এই যে কাকা এবং ছোট ভাইরা সবাই প্রস্তুতি নিতেছে। এই যে দেখুন আরেক ছোট ভাই কই বই রয়েছে। ভাই ভালো আছো? মাছ ধরার প্রস্তুতি নিতেছ? এই যে এদিক দিয়ে একজন পার বান্ধিতেছে। এটা হচ্ছে কাল। এই কালের মধ্যে সিরিয়াল ধরে জাল পাতে, সবাই জাল পাইতে মাছ মারে। তো এই বছরে তেমন পানি হয়েছে না, আল্লাহর রহমত পানি না হোক। আগের বার পানির লাগে মানুষ প্রচুর ভুগছে। প্রিয় দর্শক আমরা এমন মনে করেন যে আমাদের হুসেনপুরের হাওরে চলে আসছি। দেন হুসেনপুরের হাওর, এটা হচ্ছে একটা খাল। এই খাল গেছে নরসুন্দর নদীর সাথে হয়তো লাগছে গে। আর এদিক দিয়ে করে রাখি এই চামড়াঘাট পর্যন্ত। দেখুন কি অবস্থা। এই যে দেখুন একজন বড় ভাই মাছ মারতেছে। বড় ভাই মাছ পাইছুন? এই যে দেখুন গাছের জাম পারতেছে। দেখুন কি অবস্থা। আমি একটু ঘুরে আমরা দেখাইবাম। আমরা খেজুর বাগানে যাইতেছি, কই দেখাই গে সামনে আর কি। সে দর্শক এই ফাটটা ডুবে গেছে। আগে ফাট ডুবে গেছি না, পানি হইতে ফাট ডুবে গেছে। দেখুন ছোট বোনেন তারা জামটু হয়তো আছে। জাম পাতাইছ? এই যে এদিকে দেখুন বড় ভাইরা জাম পাতাছে গাছতে। গাছ পুরাটা ডুবে গেছে। আকাটার এক মনে করেন যে ডাইল ডলি গেলে ভাসিয়ে দিয়েছি। কাকা আসসালামু আলাইকুম। কাকা মাছ পাইছুন? শুরু করছে আজকে। প্রিয় দর্শক কিবা জাম পাতাছে, গাছ কিবা বাইসে রয়েছে, এটি দেখাইলাম আপনারা। আর সামনে দেখাই, এদিকে হয়েছে জগদল গ্রাম। আর আমরা এখন আছি বিলচাতল বিল। এটা হোসেনপুরের মধ্যে অন্যতম একটা বিল। সামনে দেখুন তাল গাছ আছে। একদম হাওড়ের মতো দেখা যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। কিন্তু তো আগের বারে চেতে এইবারে মানুষের ক্ষতিটা কম হয়েছে। ধান টান মনে করেন যে ধানটার কাটার পরে এই বৃষ্টিটা হয়েছে আর কি। টানা 4-5 দিন ধরে বৃষ্টি, মানুষ ভোগান্তির মধ্যে। এই হলো অবস্থা। বিলের মাঝখানে বুড়া লইয়া মাছ টাছ মারতেছে। এই যে আরেকজন ভাই জাল টাল পাচ্ছে। সবাই মাছ মারালে ব্যস্ত। আর বিলের এই পাশটা দেখতে আসুন সব গাছ গুছ ডুববে গেছে। এই টানা 3-4 দিনের বৃষ্টিটা দেখুন। বিলচাতল মানুষ কিবা বাঁচবো, কিবা কি করবো? হ্যাঁ, এইবার যদি দেশের অবস্থা হয় তাহলে কি ভাই কি। গতবারে এমনি এই এলাকার মানুষ খুব ভুগছে। এই এলাকার মানুষের জন্য সবাই দোয়া করবেন। ভাই আমরা ভিডিও দেওয়া, আমার ভিডিও দেওয়া ভাই। ভালো লাগে। পরে ভাই জাল টান দিব, প্রস্তুতি নিতেছে। এই যেটা করছে কিনা, পরবর্তীতে আস্তে আস্তে উঠবো। এটা যেহেতু প্রথম খেয়াও। প্রিয় দর্শক এইটাই হচ্ছে বিলচাতল গ্রাম, গ্রামের রাস্তা। আর এই হলো দোকান। তবে এই গ্রামের রাস্তা রাস্তা পানি টানি উঠছে না। তো গতবারে পানি উঠতে গেছিল। এখন সন্তুষ্টভাবে আছে, সবাই খেলাধুলা করতেছে। বড় ভাই আগে তো এই সাইডে পানি উঠতেছে না, এবার তো পানি উঠছে না, আগের বার তো উঠছিন। ও আচ্ছা আচ্ছা, কিসে কও, দুঃখের কথা কও। বিলটি সব ডুবে যেতেছে। কিছু করার না, সমস্যা নাই। তোমরা আল্লাহ রাডা, আমরা আল্লাহ রাডাই। আল্লাহ চাইলে সবই সম্ভব। তো এইবারে তো তোমরা এলাকা বন্যা হয়েছেই না, হিসাব করলে কিচ্ছু হয়েছে না ভাই। আগের বার পানি বেশি হয়েছে না। এদিক দিয়ে এলো, এটা হচ্ছে ফিশারি আর এটা হচ্ছে বিল। এটা পুরোটা বিল। আর এদিক দিয়ে হচ্ছে বিলচাতল গ্রাম।
প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে শুধু ড্রোন দিয়ে আইবাম, এই বিলের এরিয়াটা আমি ড্রোন দিয়ে আইবাম। তো সবাই আশা করি ওই ভিডিওটা দেখবেন। প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের এটাই দেখাইতে চাইতেছি যে আমাদের হোসেনপুর যে বিলগুলো আছে এর মধ্যে একটা বিল তুলে ধরলাম, বিলচাতল বিল। এই বিলের এরিয়া তো আপনারা বুঝতে পারছেন বিশাল বড়। আর এই বিলের এই পানি কিরম হয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরছি। এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত কিরম হয়েছে এটাও তুলে ধরতেছি। এলাকার মানুষ তেমন ক্ষতি হয় নাই, মানুষ খুব মোটামুটি এখনও ভালো আছে। আর এই সামনে আইতেছি ঈদ, মানুষ কুরবানি কিবা দিব, বৃষ্টি লাগে পারতেছে না। গরু কিন্তু এখন এই আগের বারে এই এলাকা সব ডুবে গেছি, মানুষের অনেক ক্ষতি হয়েছে আল্লাহর রহমতে। এবারে পানি কম হয়েছে, তো তারপরেও দেখুন কত পানি। তো সবাই এলাকাবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই এলাকাবাসীর ভালো রাখে আর বন্যা কম হয়, এই পানির থেকে দুর্ভোগিত যে না পড়ন লাগে আর কি। তো সবাই ভালো থাকবেন। আজকে দেখাইলাম বিলচাতল বিলের এই পরিস্থিতি। পরবর্তী অন্য কোনো বিল বা হোসেনপুরের অন্য কোনো দৃশ্য তুলে ধরাম। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।